السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب من أحب الدفن في الأرض المقدسة أو نحوها. قال حدثنا محمود قال حدثنا عبد الرزاق قال أخبرنا معمر عن ابن طاووس عن أبي هريرة رضي الله عنه قال: أرسل ملك الموت إلى موسى عليهما السلام فلما جاءه سكه فرجع إلى ربه فقال: أرسلتني إلى عبد لا يريد الموت. فرد الله عز وجل عليه عينه وقال: ارجع فقل له يضع يده على متن ثور فله بكل ما غطت به يده بكل شعرة سنة. قال: أي ربي ثم ماذا؟ قال: ثم الموت. قال: فالآن. فسأل الله أن يدنيه من الأرض المقدسة رمية بحجر. قال رسول الله صلى الله عليه وسلم: فلو كنت ثم لأريتكم قبره إلى جانب الطريق عند الكثيب الأحمر. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 3রা জমাদাল উলা 1445 হিজরি মোতাবেক 17ই নভেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জানাজার পর্ব নম্বর 12। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জানাজার পর্বের অধ্যায় নম্বর 68, হাদিস নম্বর 1339। এই অধ্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বলছেন যে বাবু মান আহাব্বা দাফনা ফিল আরদিল মুকাদ্দাসাতি আও নাহওয়িহা। এই অধ্যায় হচ্ছে এমন কোনো ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি পছন্দ করে পবিত্র ভূমিতে নিজের দাফন অথবা অন্য কোনো ভূমিতে, কোনো জায়গায় বসবাস করে, কোনো জায়গায় থাকে, কিন্তু তার মনের আশা আকাঙ্ক্ষা যে আল্লাহ আমার মৌত, আমার জানাজা বা আমার দাফন যেন অমুক জায়গায় হয়। এই যদি কেউ আকাঙ্ক্ষা করে, আশা করে, পছন্দ করে এবং দোয়াও করে, যেটা মানুষ ভালোবাসে, যেটার আকাঙ্ক্ষা করে, সেটার জন্য যদি সেটা জায়েজ হয় তাহলে দোয়া করতে পারে। তো এইসব মাসলাগুলি আজকে এই অধ্যায় থেকে আমরা জানব। যে কেউ যদি মনে করে যে আমি থাকি দাম্মামে অথবা বাড়ি বাংলাদেশে, ভারতে, কোথাও বাড়ি, দুনিয়ার যে কোনো জায়গায় থাকে আল্লাহর জমিনে, যদি মনে মনে তার এটা পছন্দ লাগে, ভালো লাগে যে আল্লাহ যেন আমার দাফনটা মক্কাতুল মুকাররমা হয়, আমার দাফন জানাজা যেন মদিনা মুনাওয়ারায় হয়, বাকিতে হয় বা মুআল্লাতে হয়, অথবা আমার দাফন যেন ফিলিস্তিনে বাইতুল মাকদেসের আশেপাশে হয়, পবিত্র ভূমি আরদুল মুকাদ্দাসা। আল আরদুল মুকাদ্দাসা সূরা মায়েদার আয়াত নম্বর 21-এ বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনকে, প্যালেস্টাইনকে বলা হয়েছে উদখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। জালেম কাফের শাসক এবং সেখানকার জনগণ তারা বসবাস করত সেই যুগে। মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হলো যে চলো, এই ফিলিস্তিন আমাদের পূর্বপুরুষদের ভূমি, আমরা যুগের আবর্তন বিবর্তনে মেসরের বাসিন্দা হয়ে গেছিলাম। ইউসুফ আলাইহিস সালাম যখন মেসরে শাসক হলেন, তখন ইউসুফ আলাইহিস সালামের বংশ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, তারা চলে গেছিলেন আর দীর্ঘ সময় থাকলেন। তার মধ্যে একটা সময় ছিল ইউসুফ আলাইহিস সালামের নেতৃত্বের। তারপরে যুগের আবর্তন বিবর্তনে কি না হইতে পারে, আর বিশেষ করে মানুষের পাপের কারণে আজকের শাসক কালকের রিক্সা চালক। আপনাদের জানা আছে, ভারতে যারা এক সময় শাসন ক্ষমতায় ছিল, যেসব পরিবার বংশ, সেসব পরিবার লোকেরা অনেকে রিক্সা চালক, টাঙ্গা চালক আছে। জি,
কুলির কাজ করছে। আল্লাহু আকবার, আল্লাহ কি করতে পারেন। জি, আজকে রোহিঙ্গার মুসলিম যারা, তারা পশ্চিমবঙ্গেও বা বাংলার জমিন থেকে, মুর্শিদাবাদ ঠিক বলা হচ্ছে কিন্তু বাংলা তখন অখণ্ড বাংলা, বাংলার জমিন থেকে মুসলিম আমলে তারা গিয়েছিল বার্মায়, শাসক হিসাবে গিয়েছিল, দেশ শাসনের জন্য, সেখানে নির্যাতনের শিকার। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দুনিয়া আখিরাতের কল্যাণ চাইতে হবে, দোয়ার মাধ্যমে, তার আগে ইমানের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে। দোয়া কাজ করবে না যদি ইমান এবং নেক আমল ঠিক না থাকে। আমল খারাপ হইলে দোয়াতে শুধু কাজ হবে। তো এক সময় সুবহানাল্লাহ, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ নেতৃত্ব দিলেন, তার ভাইয়েরা কত সুখে, তার বংশধর কত যুগ ধরে চলেছে, বড়ই সুখের জীবন কেটেছে। তারপরে ফেরাউনের জুলম অত্যাচার শুরু হলো। এমন জুলম অত্যাচার শুরু হলে জানা আছে, তাদের ছেলে সন্তানদেরকে খুন করা হইতো, আর মেয়ে সন্তান তাদেরকে দাসী বানানোর জন্য তাদেরকে রাখা হইতো, যে এরা দাসী হবে। কিন্তু ছেলে সন্তান রাখলে তো আমার দেশের পতন ঘটবে হাতে, যে কোনো এই বনি ইসরায়েলের কোনো এক সন্তান হাতে, সুতরাং ছেলে সন্তান মাসতে তো হবে না। কত জুলমের শিকার, ইয়াসুমুনাহুম সুআল আযাব, কঠিন তাদেরকে শাস্তি দিত, কঠিন শাস্তি দিত। আল্লাহু আকবার। তারপরে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, ফেরাউন ধ্বংস হইল, আর ফেরাউন ক্ষমতা ধ্বংস হইল, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় মূসা আলাইহিস সালাম মিসরে ফিরে গেলেন না। তাহলে বোঝা গেল ইসলামের মুখ্য উদ্দেশ্য রাষ্ট্রীয় ক্ষমতা নয়। আজকাল ইসলামের এক শ্রেণীর লোকেরা ভুল ব্যাখ্যা করেছে, একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা, ক্ষমতায় না যেতে পারলে ইসলাম আমরা কায়েমই নেই, চরমার ইসলাম, সর্বনাশ করে। মিথ্যুক তারা। তাই সেটাই যদি হইতো, তো মূসা আলাইহিস সালাম জাতিকে নেতিহের ময়দানে দীর্ঘ সময় থাকা, আর তারপরে কত কষ্ট সেখানে, আর বিভিন্ন রকমের সেখানে আল্লাহর অনুগ্রহ, নিয়ামত, মুজিজা হইল, আর তারপরে সেখান থেকে ফিলিস্তিন আসা, যেখানে জালেম কাফের রয়েছে সেখানে আসা, পূর্বপুরুষদের পবিত্র ভূমিতে, কিন্তু সেখানে তো ময়দান খালি, নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে ফেরাউনেরা, ফেরাউন সেনাবাহিনী সব ধ্বংস হয়ে গেছে, কোণঠাসা হয়ে গেছে সেখানে। আরামে ফাঁকা ফিল্ডে গোল দেওয়া যেত, তাই না? আর লড়াইও করতে হইতো না কারো বিরুদ্ধে, তারপর তো ফিরে যাননি। তাহলে ইসলাম ইমান মানে ইকামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা? না না, এরা মিথ্যা কথা বলছে, এরা ইসলামের অপব্যাখ্যা করেছে, এরা ইসলামের প্রতিনিধিত্ব করে না। সতর্ক সাবধান তাদের সঙ্গে। জি, তো যে কথা বলছিলাম, আর যে মুকাদ্দাসা, আল্লাহ বলেন যে মূসা তুমি তোমার কওমকে বলো যে ওখানে ওই যে কাফের জালেমরা আছে, ওরা কাপুরুষ, তারা মরণকে ভয় করে, আর মুসলিম মুমিন তার মরণকে ভয় করে না, তারাকে সহজে তাড়িয়ে দেবে, আর জিহাদ করতে হবে, আর তারপরে তখন পবিত্র ভূমিতে তোমরা বসবাস করবে, যেটা বাপদাদার ইব্রাহিম খলিলুল্লাহ আর ইসহাক ইয়াকুব তাদের ভূমি ছিল, পবিত্র ভূমি। আরদে মুকাদ্দাস, উদখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে রেখেছেন, আল্লাহ নিশ্চয়তাও দিচ্ছেন। আজকাল কোনো নিশ্চয়তা নেই যে কোনো জায়গায় লড়াই করে আপনি বিজয়ী হবেন না হারবেন, কিন্তু তখন আল্লাহ ওহির মাধ্যমে তাদের কাছে তোমাদের নসিবে লিখা আছে। কথা বলো, ওয়ালা তারতাদু আলা আদবারিকুম, পিছপা হইও না, কাফেরকে ভয় করে পিছপা হইও না, ফাতানকালিবু খাসিরিন, না হইলে ক্ষতিগ্রস্ত হবে, সর্বনাশ হয়ে যাবে। তারপরে বলছে ইয়া মূসা ইন্নাল্লা নাদখুলাহা আবাদা মা দামু ফিহা, যতদিন এই জালেমরা আছে আমরা ওই দেশে ঢুকবো না। না 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 না, কত কাপুরুষ বনি ইসরায়েলি, ইহুদিদের পূর্বপুরুষরা, তারাই যদি সেই যুগে নবী বেঁচে থাকতে যদি এইরকম হয়, এত খারাপ হয়, তাহলে তারপরে কত খারাপ হয়েছে এরা। এই জন্য ইহুদি আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট, মগজুব, গজব প্রাপ্ত আল্লাহর, আল্লাহর গজব তাদের উপর হচ্ছে। এই জন্য তাদের অস্তিত্ব কোথাও নেই। প্রতারণার শিকার হবেন না, যে দুনিয়ার চাবিকাঠি তাদের হাতে সাময়িক আছে, সেটা মুসলিমরা যদি দাঁড়ায় তাদের ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, তাহলে তাদের নিশ্চিহ্ন করা খুব সহজ। আল্লাহ যেন তাদের নিশ্চিহ্ন করেন, জালেমের জুলমকে আল্লাহ দূর করেন, মাজলুম অসহায় মুস্তাজাফিনদেরকে আল্লাহ সাহায্য করেন, মুসলিম ভাই বোনদেরকে। তো আরজে মুকাদ্দাসা এখানে বলা হচ্ছে। তাহলে এখানে আরজে মুকাদ্দাসা নিয়ে এসছেন, কেউ কেউ ব্যাখ্যা করেন আরজে মুকাদ্দাসা মানে কেউ যদি আশা আকাঙ্ক্ষা করে যে আল্লাহ আমার মরণটা বা দাফনটা যেন ফিলিস্তিনে হয়,
কিন্তু আরজে মুকাদ্দাসার শাব্দিক অর্থ সেটা নয়, সেটা কোরআনে সেই ভাষাটি সেইখানে প্রয়োগ হয়েছে। কিন্তু আরজে মুকাদ্দাস মানে পবিত্র ভূমি, তো পবিত্র ভূমি ফিলিস্তিনের চাইতে বেশি মক্কা আর মদিনা মুনাওয়ারা, তারপরে 3 নম্বরে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস হচ্ছে তৃতীয় স্তরে, এই জন্য সালাতের ফজিলতের ক্ষেত্রে 3 নম্বর রয়েছে বাইতুল মুকাদ্দাস। জি, তো কেউ যদি পবিত্র ভূমিতে দাফন পছন্দ করে তখন দোয়াও করতে পারে যে আল্লাহ আমার যেন অমুক জায়গায় মরণ হয়। আর নাহইহা বলে ইমাম বুখারী ইস্তেমবাদ করছেন যে যদি মক্কায় মরণের আকাঙ্ক্ষা করা বা দাফনের আকাঙ্ক্ষা করা যায়, মদিনায় করা যেতে পারে, ফিলিস্তিনে করা যেতে পারে, তো আপনি যদি মনে আল্লাহ যেন আমার জন্মভূমি, আমার গ্রামে, আমার মায়ের পাশে, আমার বাবার পাশে দাফন হয়, যদি ধরেন মাসলা জায়েজ নয়, জায়েজ। বাস করেন অমুসলিম দেশে, অনেক প্রবাসী আছে অথবা প্রবাসে আছেন, আল্লাহ যেন আমার এই দাম্মামে মরণ না হয়ে, আমার এই দুবাই মরণ না হয়ে, বাহরাইনে মরণ না হয়ে, বা আমেরিকা ইউরোপে যারা থাকে ওই সব জায়গায় মরণ না হয়ে, ওখানে দাফন যেন না হয়ে, আমার মরণটা যেন, অথবা শহরে থাকেন ঢাকা শহরে, আল্লাহ এখানে আমি মরণ চাই, আমার মরণটা যেন আমার গ্রামের বাড়িতে, আমার দাফনটা। এই দোয়া যদি করে, এটা পছন্দ করে, সুতরাং দোয়া করে, তো জায়েজ কি না? জায়েজ, জায়েজ। তবে মুসলিম দেশে সুযোগ আছে, আর কাফের দেশে মরণের আকাঙ্ক্ষা করবে যদি এমনটা হয়, এটা জায়েজ না। যে আপনি মুসলিম দেশ বাদ দিয়ে বলবেন কাফের দেশেই, হ্যাঁ সেখানে যেন মরণটা হয়, না, এটা একজন মুসলিম করবে না, তার সেটা ঈমান আর দিনদারি পরিচয় নেই। 1339 নম্বর হাদিসের দলিল রয়েছে। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন তিনি যে উরসিলা মালাকুল মউত ইলা মূসা আলাইহিস সালাম, মালাকুল মউতকে মূসা আলাইহিস সালামের কাছে পাঠানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটি। তো মূসা আলাইহিস সালামের কাছে পাঠানো হলো কাকে? মালাকুল মউতকে। হাদিসে কিন্তু মালাকুল মউত এসেছে, আমাদের অনুবাদক আহলে হাদিস আলেম, কিন্তু আহলে হাদিসের মধ্যে যে ভুল ত্রুটি আছে আমাদের দেশীয় আহলে হাদিসের মধ্যে, তার একটি দেখেন আজরাইল ব্রাকেটে লিখে রেখেছে, অথচ আজরাইল নামের কোনো হদিস, কোনো জয়ীফ হাদিস নেই। কেন আপনি আজরাইল লিখবেন? কেন আজরাইল লিখবেন আপনি? তো আপনার অনুবাদের যদি দশা এরকম থাকে একজন আহলে হাদিস মানুষ, তাহলে আর বিদাতীদেরকে কি শিখাবেন আপনি? সুতরাং নাম নিজের পক্ষ থেকে আবিষ্কার করা অথবা ভিত্তিহীন নাম মানুষ চেনে সেই নামে, সেই জন্য আপনি লিখে দেন ব্র্যাকেটে, এটা জায়েজ নাই। এখন 15 শাবানকে শবে বরাত চেনে, যে শবে বরাত করবেন, তো শবে বরাতের বিদাত তো থেকেই যাবে, এই নামটাও বিদাত। কথা বোঝা গেছে? শবে বরাত 15 শাবান, হাদিসে নিসফে শাবান আছে না নেই? সে জয়ীফর জাল হোক আর যে হোক না কেন, কিন্তু নিসফে শাবান আছে। আপনি শবে বরাত ভারত বাংলাদেশ পাকিস্তানে কি শবে বরাতের নামটাই তো বিদাত, কেন এই বিদাতের নাম বলবেন আপনি? তো মালাকুল মউত ফেরেশতা আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠালেন কিসের জন্য? রূহ কবজ করার জন্য, যে যাও মূসা আলাইহিস সালামের রূহ কবজ করে নিয়ে এসো, মরণের সময় হয়ে গেছে। ফালাম্মা জাআহু, যখন তার কাছে আসলেন ফেরেশতা মালাকুল মউত, সাক্কাহু, আসার পরে হঠাৎ এসেছেন। নবীদের কাছে আগে থেকে জানানো হয় যে আপনার মরণের সময় হয়ে গেছে, প্রত্যেক নবীকে আগেই জানিয়ে দেওয়া হয় যে আপনার মরণের সময় হয়ে গেছে। তো মূসা আলাইহিস সালামের কাছে হঠাৎ একজন আগন্তুক ব্যক্তি হিসাবে এসছে, হ্যাঁ, মানুষের রূপে। আর তার কাছে যখন এসেছে আগন্তুক একজন অপরিচিত ব্যক্তি, তখন তাকে মূসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ ছিলেন। রাগী মানে আবার আবেগী নাই, কারণ কিছু লোক আছে রাগী আবেগী, তাদের রাগটা আবার কন্ট্রোল করতে পারে না। রাগ থাক, কিন্তু যাতে বেশি আবেগী না। রাগের সাথে আবেগ থাকে তো মহাবিপদ, মানে রাগটা প্রয়োগ জানেন না, তখন যেখানে একটু আবেগ মার আর ধর, না না না। আমরা বাঙালি জাতি আবেগী বেশি, এই জন্য আমরা রেগে গেলে আমরা আর নিজেকে সামলাইতে পারি না, আমরা বেশি মারামারিতে আমরা কিন্তু আছি। এই প্রবাসেও যে ব্যাড রিপোর্টটা, এর পিছনের কারণ এটা আবেগী বেশি, তাই না? মাছ বেশি লাফায় সেই জন্য নাকি?
মানে এটা নিয়ে একটা চিন্তা গবেষণা করা যেতে পারে যে বেশি মাছ খাওয়ার কারণে আবেগী হইতে পারে, কারণ গরু আর ছাগল তো এত লাফায় না যত মাছ লাফায়, তাই না? তো এটাও হইতে পারে, আল্লাহু আ'লাম। জি, জমি, আবহাওয়া, খাওয়া দাওয়া এসবের প্রভাব মানব জীবনে পড়ে, এটা অস্বীকার করার নেই। উট বিদ্বেষী প্রাণী, হিংসুক প্রাণী, দীর্ঘদিন বছরকে বছর 10 বছর 20 বছর শত্রুতা ভিতরে ধরে রাখে। উটের গোস্ত বেশি বেশি খেলে বিদ্বেষ, হিংসা, শত্রুতা খান, অল্প স্বল্প খান, কিন্তু খুব বেশি বেশি খেলে এটা হওয়াটা বিচিত্র কিছু নেই, হইতে পারে, বোঝা গেছে? জি। আর শুকর সম্পর্কে জানা আছে, যত প্রাণী তার মধ্যে গায়রাতহীন, আত্মমর্যাদা বোধ যেই প্রাণীর একেবারে নেই সেটা হচ্ছে শুকর। যার ফলে শুকরের সামনে লাইন ধরে থাকে, পুরুষ শুকর লাইন ধরে থাকে একটার পরে একটা, কেউ কাউকে তাড়াবে না, ওর সারা হইলে আমি আছি, বোঝা গেছে? কিন্তু কুকুর এত নিকৃষ্ট প্রাণী হলো, কুকুর এমনটা নয়, কিন্তু কুকুর আগে তাড়াবে, শক্তিশালী কুকুর কমজোরটাকে তাড়াবে, তারপরে ওর লাইন লাগবে, বোঝা গেছে? তো যারা শুকরের গোশত খায় পশ্চিমা কাফেররা, হ্যাঁ, বিশেষ করে খ্রিস্টান, তাদের মধ্যে গায়রত টায়রত নেই, তাদের বিয়ে শাদী নেই, তাদের বিয়ে শাদী করলেও ওর কোনো মূল্য নাই, নামকে অস্তে শুধু। হ্যাঁ, স্ত্রীর সাথে কত পুরুষের যে সম্পর্ক আছে, আর ওর পুরুষের কত মহিলার সাথে সম্পর্ক আছে। এই রোগটি খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে বেশি, হিন্দুদের তুলনায়, ইহুদিদের তুলনায়, সবার তুলনায়। আমি ইসলামিক সেন্টার আল কাসিমে ছিলাম মদিনাতে পাশ করার পরে, 93-94 এই সময়। তো ওখানে একজন ফিলিপাইনি খ্রিস্টান মুসলমান হয়েছে, তারপরে ইসলামিক সেন্টারে সে কাজ করতো, মানে দায়ী ছিল না, কিছু দাওয়াতি কাজ করতো, আর এমনি গাড়ি টাড়ি চালাতো। তো সে বলছে যে আমি ইসলাম কবুলের আগে এত খারাপ ছিলাম, সরাসরি, মানে কোনো সনদে আর কোনো সিলসিলা নেই, সরাসরি আমার কাছে বয়ান করছে সে, এত খারাপ ছিলাম যে আমার স্ত্রী হচ্ছে 51 নম্বর, 51, আমার স্ত্রী হচ্ছে 51, তার আগে 50টি নারীর সাথে আমার অবৈধ হয়ে জেনা সম্পর্ক ছিল, নাউজুবিল্লাহ। তাদের লাইফটা তাহলে কেমন চিন্তা করো, লাইফ চেঞ্জটা। আর মদখোর ছিলাম, পানির মদ, তারা মদ খায়। তো অথচ তারা প্রাচ্যের খ্রিস্টান, ফিলিপাইনে, মানে পশ্চিমা দেশের নয়, খালি পশ্চিমা দেশের দোষ দিবেন না, খ্রিস্টান যদি পূর্বের হয় তবু তাদের মধ্যে এই পশ্চিমা সব আছে। জি। তো ইসলাম কবুল সৌদি আরব করেছে, আর তারপরে একটু ভালো মুসলিম হয়ে গেছে, মদ ছেড়েছে, জেনা ছেড়েছে। তার স্ত্রী বলছে যে তুমি যে রোনাল্ডো ছিলে, সে রোনাল্ডো তো তুমি না, তুমি তো অন্য কোনো লোক এসছে মনে হচ্ছে সৌদি আরব থেকে। তোমাকে যেই স্বামী হিসাবে, হাজব্যান্ড হিসাবে পাঠিয়েছিলাম আমি বিদেশে, সেই লোক তো তোমাকে দেখছি না। বলছি কেন? বলছি তোমার পুরোটাই পরিবর্তন, তোমার শুধু রূপ চেহারাটা ওই রকম আছে, কিন্তু তুমি সেই লোক না, তুমি কারণ তুমি মদে ডুবে থাকতে, তুমি আমাকে মারধর জুলম অত্যাচার করতে, নির্যাতন করতে, আর তুমি লুচ্চামি করতে, এরকম কিছুই নেই তোমার, এসব কিছুই নেই তোমার। সুবহানাল্লাহ। ইসলাম কিভাবে মানব জীবনে বিপ্লব নিয়ে আসে, পরিবর্তন নিয়ে আসে, এটা ইসলাম দ্বারাই সম্ভব। এই জন্য ইসলাম একমাত্র আল্লাহর স্বীকৃত দিন, আর কোনো দিন দিয়ে মানুষের দুনিয়া আখিরাতে শান্তি নেই, সংশোধন নেই। জি। বলছিলাম যে মূসা আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত আসলেন জান কবজ করার জন্য, তো মূসা আলাইহিস সালাম কি করলেন? বলছেন ফালামা সাক্কাহু, দিলেন একটি চড়, একটা থাপ্পড় একবারে। ফারাজা ইলা রাব্বিহি, মালাকুল মউত আল্লাহর কাছে ফিরে গেলেন। আমাদের সামনে মালাকুল মউত আসলে তো মানুষের রূপে আসবে না, আর হাতের নাগাল নেই, দেখতেও পাচ্ছেন না, আর দেখতে পেলেও আপনি কিছু করতেও পারবেন না। কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহ রসুল, তার বিষয়টি ভিন্ন। আল্লাহ রাব্বুল এরকম ঘটনা ঘটাতে চেয়েছেন, এই নয় যে এইটা কেমন কথা সুতরাং হাদিস অস্বীকার, না না না, এরকম যারা করেছে তারা পথভ্রষ্ট, সহিহ বুখারী সহিহ হাদিস অস্বীকার করেছে। এই ঘটনা মূসা আলাইহিস সালামের
চড় মারার হাদিসকে অস্বীকার। জি, এক শ্রেণীর আকলানি রয়েছে, যারা আকলকে, বিবেককে হাদিসের ওপর, ওহির ওপর প্রাধান্য দিয়ে থাকে। এরকম পথভ্রষ্ট বেশ কিছু স্কলার রয়েছে, কিন্তু আজকাল স্কলার নাম কথাটি কিন্তু বিশিষ্ট চিন্তাবিদ, যাদের কি বলা হয় চিন্তাবিদ। ওই জন্য আমি চিন্তাবিদ শব্দটি পছন্দ করি না। এটা পরবর্তীকালে এই খওয়ানিদের আবিষ্কার, বেদাতীদের আবিষ্কার। সালাফি আলেমরা চিন্তাবিদ নিজেদেরকে বলেও না, আর এই লেখা আর বলা পছন্দ করে না। বিশিষ্ট চিন্তাবিদ, এগুলি প্রভাবিত হয়ে গেছে তাদের থেকে গুমরাহদের থেকে প্রভাবিত হয়েছে। না, আলেমকে আলেম বলবেন মানে কিসের চিন্তাবিদ এসব? মোফাক্কের, আরবিতে যেটা মোফাক্কের, এগুলো ভাষা তাদের থেকে এসছে, মিশর থেকে গিয়েছে ভারত উপমহাদেশে। জি, আরব দেশে নেই। বলা হয় না যে স্বদেশ মোফাক্কের ইসলামী, হ্যাঁ ইসলামী চিন্তাবিদ, কোথাও দেখবেন, কোথাও পাবেন না। শেখ সালেহুল ফৌজান ইসলামী চিন্তাবিদ, না না না, এগুলো ভাষা হয় মিশরে, আর না হলে পাবেন আপনি ভারত, বাংলাদেশ, পাকিস্তান। তো আল্লাহর কাছে হাজির হলেন মালাকুল মউত, গিয়ে বললেন আরসালতানি ইলা আবদিন, আল্লাহ তুমি এমন এক বান্দার কাছে তোমার পাঠিয়েছো, লা ইউরিদুল মউত, সে তো মরতে চায় না, সে তো মরতে চায় না, বাঁচতে চায়। আমি গিয়েছি আর দিয়েছে আমাকে চড়, হ্যাঁ, আর এই চড়ে কি হয়েছে, চোখ কানা হয়ে গেছে, চোখে আঘাত হয়ে চোখ কানা হয়ে গেছে। জি, ফরাদাল্লাহু আযজা ওয়া জাল আলাইহি আইনাহু, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের চোখে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন, আইনাহু, চোখ ফিরিয়ে দিলেন। ওয়াকাল, আর বললেন যাও, ফিরে যাও, তুমি আবার যাও মুসার কাছে। ফকুল্ল, তাকে গিয়ে বলো, ইয়াদাহু আলামাতিন, মরতে চায় না তো কতদিন বাঁচতে চায়, তাকে একটা অপশন দাও, ইখতিয়ার দাও তাকে, কি যে তার হাত যেন একটি ষাঁড়ের গায়ে, ষাঁড়ের পিঠে রাখে, একটা ষাঁড়ের গায়ে কি রাখে, হাত রাখবে, হাতের তলা। ফালাহু বেকুল্লে মাগাত্তাত বিহি ইয়াদুহু বেকুল্লে শারাতিন হাসানা, যতগুলি সেই ষাঁড়ের, হ্যাঁ, লোমের ওপর, পশমের ওপর হাতটা তার পড়বে, হ্যাঁ, ততটা পরিমাণে এক একটি লোম পশমের বিনিময়ে এক এক বছর বাঁচবে। তো একটা হাতের তলা এইভাবে ফেললে কতগুলি আসতে পারে, এত বছর বাঁচতে পারবে। একটি পশমে এক বছর, যতদিন বাঁচতে চায় ও, যতটা ও হাত দিয়ে ঢাকতে পারে পশম। জি, কতদিন বাঁচবে বাঁচব। এসে পৌঁছে গেলেন মালাকুল মউত, এসে বললেন, হাদিসে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। আর তারপরে খবর দিলেন যে আল্লাহ বলে পাঠালেন যে আপনি বাঁচতে চান আরও অনেক দিন, তো সুতরাং এই কাজটি করেন, আপনি একটা বলদ বা ষাঁড়ের গায়ে আপনি হাত রাখুন, আর হাতের তলায় যতগুলি পশম পড়বে তত বছর আপনি বাঁচতে পারবেন। আপনি কালা এই রব্বে, তখন আল্লাহর কাছে দরখাস্ত হয়, আল্লাহ হে রব, সুম্মা মাজা, তারপরে কি হবে? তারপরে ঠিক আছে, আরও 100 বছর, 200 বছর কি 500 বছর বেঁচেই গেলাম, হ্যাঁ, যদি 500টা পশম হয় তো 500 বছর, জি, তো বেঁচেই গেলাম। আর তারপরে কি হবে? চিরস্থায়ী হওয়া যাবে। কালা সুম্মাল মউত, তারপর মূর্তি হবে, মানুষ মানে মূর্তি হবে। তাহলে নবী রসুলগণ মরেন না, মরেন না? মরেন। আর আমাদের দেশের কথা হলো হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী কথা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে না, এই বিদাতীদের আকীদায় যে নবীরা তো মরেই না, আউলিয়াও মরে না, জিলানিও মরেনি, চিস্তিও মরেনি, কথা বোঝা গেছে, আর শাহজালালও মরেনি, আর বোস্তামিমও মরেনি, যত সুফি আছে কেউ মরেনি, সব বেঁচে আছে। জবরদস্তি জিন্দা মানুষকে দাফন করেছে জালেমেরা, কথা বলছেন না? জিন্দা মানুষকে, জীবিত মানুষকে দাফন করা জায়েজ? যদি বেঁচেই থাকবে তো কী করে দাফন করবে না? তখন বিদাতেরা হতভম্ব, বলছেন না, বাহ্যিক মারা গেছেন কিন্তু মরার পরে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। বিদাতীদের কেতাবে আছে যে ওলি আউলিয়া যতদিন বেঁচে থাকে, যত ক্ষমতা থাকে, তার চেয়ে বেশি ক্ষমতাশালী হয়ে যায় কখন? দুনিয়া থেকে বিদায় নিলে, চোখের আড়াল, মারা তো বলবে না, চোখের আড়াল হয়ে গেলে আরো বেশি শক্তিশালী। এই জন্য আজকাল কিন্তু জীবিত কোনো পীরের কেরামতি দেখতে পাবেন না, যখন মরে যাবে তাদের আসল কেরামতি শুরু হয়ে যাবে, তখন ওদের ক্ষমতার বহিঃপ্রকাশ শুরু হয়ে যাবে। কত শয়তানি আকীদা, চিন্তা করুন আপনি। তারপরে কি হবে? আল্লাহ সুম্মাল মউত কালা ফাল আন, যদি মরতেই হয় 200 বছর, 400 বছর, 500 বছর পরও মরতেই হবে, তো এখনই, তাহলে এখনই
আমরা যদি এই সুযোগ পেতাম, আচ্ছা ঠিক আছে বেঁচেই নি আরো 500 বছর, দেখেনি দাজ্জাল পর্যন্ত, ইয়াজুজ মাজুজ পর্যন্ত একটু দেখেই নি কি হবে দুনিয়ার অবস্থা, তাই না? আর সায়েন্স টেকনোলজি তো দেখলাম একসময় কিছুই ছিল না, আর মোবাইল নেট ইত্যাদি দেখলাম, এমন একটা যুগ আসতে যাচ্ছে মোবাইলও থাকবে না, নেটও থাকবে না, আর কিছু, দুনিয়া আরও কিছু হয়ে যাবে। হ্যাঁ, দুনিয়া আরও কিছু হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। সুবহানাল্লাহ। তো মানুষ মরতে চায় না আজকাল। মুসলিমরাই যদি অবস্থা হয় তাহলে কাফেরদের কি অবস্থা এক্ষুনি। তাহলে আল্লাহ ফাসাল আল্লাহ, তবে আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ মরণ চলে এলো তো আমি তো একটু দূরে আছি, আর আমি এখানে মরতে চাই না। হ্যাঁ, এখানে যেন আমার দাফনটা না হয়, আমার দাফনটা যেন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি হয়, ফিলিস্তিনের পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি হয়। ফাসাল আল্লাহ, আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। তাহলে যেটা পছন্দ করেন সেটা আপনি দোয়া করবেন। দোয়া করলেন কি, আইয়ুদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসাতি, পবিত্র ভূমির কাছাকাছি আল্লাহ আমাকে করে দেন, ফিলিস্তিনে পৌঁছে, বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি পৌঁছে দেন। কত দূর? রামিয়াতাম বেহাজার, বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে একটি পাথর ছড়লে যত দূরত্বে পাথরটি যে পড়ে অত দূরে যেন আমার কবরটা হয়, ওখানে একেবারে কাছাকাছি যেন। এটা পাথর ছড়লে আর কত দূর যাবে এখান থেকে? এতটা দূরে, এত দূরে আমাকে পৌঁছে দেন, তারপরে মরণ হবে। কারণ আম্বিয়া রসুলগণ যেখানে মারা যান সেখানে দাফন করতে হয়, এটা হচ্ছে শরীয়তের বিধান আম্বিয়া রসুলগণের ক্ষেত্রে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়ে মুবারাকায়, আর সেখানেই দাফন করা হয়েছে। তো দোয়া করলেন, দোয়া কবুল হলো। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাউ কুনতু সাম্মা, আমি যদি সেখানে থাকতাম। সাম্মা আর সুম্মা, সুম্মা মানে অতঃপর, হারফে আতিফা, আর সাম্মা হচ্ছে ইসম জারফ, জারফ মানে স্থান, জারফ মাকান। সাম্মা, ফাসাম্মা হচ্ছে সেখানেই, স্থান। যেমন হোনালিকা, হোনাকা, হা হোনা, এইখানে। তো ঠিক ওই রকমই হচ্ছে কি সাম্মা। জি, আমি যদি সেখানে থাকতাম, মানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বলছেন যে আমি যদি বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে থাকতাম, লা আরাইতুকুম কবরাহু, তাহলে মুসা আলাইহিস সালাম কবরটা আমি দেখিয়ে দিতে পারব, চিহ্নিত করে এইখানে কবর আছে। তাহলে কবরের জায়গা নিশ্চিহ্ন হয়ে গেছিল, পরিচিত ছিল না, আমি দেখিয়ে দিতাম যে এই জায়গায় কবর আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হয়। জি, কোন জায়গায় কবরটি? এলা জানিবিত তরিকে, রাস্তার পাশে, সেই যুগে যে রাস্তা ছিল সেই রাস্তার পাশে। ইনদাল কাসিবিল আহমারে, লাল, আহমার মানে লাল, আর কাসিব মানে হচ্ছে টিলা, উঁচা বালির টিলা, ঢিবির। জি, লাল ঢিবিরের পাশে রাস্তার কিনারায় তার কবর অবস্থিত, সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। হাদিস থেকে কি বোঝা গেল? কারো যদি কোনো জায়গায় মরণ পছন্দ হয়, দাফন পছন্দ হয়, তাহলে সে দোয়া করতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন না করতেন না? কি দোয়া করতেন? হ্যাঁ, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়া ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা আমিরুল মুমিনিন। তিনি বলতেন, হে আল্লাহ, আমাকে তোমার রাস্তার শাহাদাত দান করো, যেন শহীদের মর্যাদা পায়, শহীদের মর্যাদা চাইতেন। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আর আমার মরণটি যেন তোমার রসুলের শহরে হয়। বালাদুর রসুল কোনটি? মদিনা মুনাওয়ারা। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে মদিনাতে বসবাস শুরু করেছেন, সেখানে ইন্তেকাল করেছেন, এবং মদিনা আসার পরে বলছেন মক্কায় যদি আমাকে ডাকেও আমি কোনোদিন মক্কা ফিরে যাব না। আম্বিয়া রসুলগুলোর কথা হিজরত করে চলে আসলে আর সেখান থেকে ফিরে যান না, আমি কখনো যাব না। জি, আনসারদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলে ওয়াদা করেছিলেন যে আমি কখনো ফিরে যাব না। জি, এই দোয়া যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা করতেন, সাহাবীরা অবাক হইতেন। সেই সময় যেসব সাহাবায়ে কেরামগণ বেঁচে ছিলেন অবাক হইতেন যে কেমন কথা, দোয়া করছেন দুটো বাক্য দিয়ে, দুটোতে যেন পরস্পর কি রয়েছে? বিরোধ রয়েছে, সাংঘর্ষিক কথা। মদিনায় মরণ কামনা করছেন আল্লাহর কাছে, আবার চাইছেন আল্লাহ তোমার রাস্তায় যাতে করে কি হই? শহীদের মর্যাদা, শহীদ হই।
মদিনা দারুল ইসলাম হয়ে গেছে, এইখানে কাফেরদের কোনো ক্ষমতা নেই, আর কাফেররা এখানে আক্রমণ করবে এটা আমরা কল্পনাও করতে পারি না। এখন ইসলাম শক্তিশালী, মুসলিম মুজাহিদিন গিয়ে আপনার পারস্য দেশ, পারস্য সাম্রাজ্য সেই শক্তিশালী দেশ, সেটা বিজয় সেখানে বিজয় হাসিল করলো। তারপরে এদিকে শাম দেশে রোমান শক্তিকে চূর্ণ বিচ্ছিন্ন করলো। আর তারপরে তিনি দোয়া করছেন, আল্লাহ তোমার রাস্তায় যেন শহীদ হইতে পারি, আর মদিনায় যেন মরণ আমি পাই, মারা যাই। এই দুটো দোয়াতে সাংঘর্ষিক মনে হচ্ছে না? মদিনায় আবার কি করে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ যদি না হয়, কাফের হাতে খুন না হলে তো শহীদ না। বুঝতে পারছেন? সাধারণত এটা জিহাদ ফি সাবিলিল্লাহ যেটা। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন, আর সেই মজুসি অগ্নি পূজক গোলাম মুগীরা বিন শুবার যখন হত্যা করলো, তখন আমরা বুঝতে পারলাম যে কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করেছে। কোনো মুসলিমের হাতে তিনি খুন হননি, খুন হয়েছেন মালাউন কাফের মজুসি অগ্নি পূজকের হাতে। এই জন্য ছেলেকে জিজ্ঞাসা করলেন, ছেলে আব্দুল্লাহ বিন ওমরকে, অনুজুর মান কাতালানি, বাবা দেখো তো যে আমাকে কে খুন করার চেষ্টা করেছে, কে খুন করেছে। কথা একটু বলতে পারছিলেন, কিন্তু পেটে কোনো দানা পানি কিছুই থাকছিল না, সেজন্য বাঁচতে পারলেন না বা বাঁচানো গেল না। তো বলছেন দেখো তো আমাকে কে হত্যা করেছে। বলা হলো যে আপনাকে হত্যা করেছে সেই যে ফেরোজ আবু লুলু মজুসি, সে আপনাকে হত্যা করেছে। বলে আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এমন কোনো মুসলিম, এমন কোনো ব্যক্তি আমাকে খুন করেনি, যেই ব্যক্তি কিয়ামতের দিনে আমার বিরুদ্ধে আমাকে খুন করেছে, তারপরও সে জান্নাতে আমার সাথে যেতে চাইবে একটা সিজদার ওসিলায়। তার সে যদি মুসলিমের হাতে আমি আজকে খুন হইতাম, তাহলে সেই মুসলিম খুনি, আমার খুনি আল্লাহর কাছে গিয়ে হুজ্জত পেশ করতো, আল্লাহ তোমাকে আমি সিজদা করেছি, আমি খুনি হইলে কি হবে, একদিন আমাকে তোমাকে মাফ করা, জান্নাত তো দাও, তাই না? কাবিরা গুনাহ করলেও একদিন না একদিন জান্নাত পাবে, কোনোদিন আমার সাথে জান্নাতে একত্রিত হইতে পারবে না। আল্লাহ শুকরিয়া আদায় করছি আমার খুনি। জি, লাম ইয়াসজুদ লিল্লাহি সাজদা, একটিও সেজদা করেনি এমন ব্যক্তি আমাকে খুন করেছে, এর উপর আল্লাহ শুকরিয়া আদায় করছি বলেছিলেন তিনি। জি, যাই হোক, 69 নম্বর অধ্যায় বলছেন বাবুদ দাফনে বিল্লাইলি, রাতে দাফন করা সম্পর্কে। রাতে দাফন করা জায়েজ না নাজায়েজ না মাকরুহ? কি জানা আছে আপনাদের? জায়েজ। রাতের দাফন সম্পর্কে 3টি মত রয়েছে। রাতের দাফন সম্পর্কে ফোকাহাদের ওলামাদের 3টি মত রয়েছে। অধিকাংশ ওলামাদের মত যে রাতে দাফন জায়েজ যদি তাতে মাইয়েতের যেসব অধিকার রয়েছে, হক রয়েছে, তাতে কোনো ত্রুটি না হয়ে যায়। রাতে দাফন করতে গিয়ে মাইয়াতের যে হক রয়েছে আমাদের ওপর, তাতে যদি ঘাটতি ত্রুটি হয়ে যায় তাহলে তখন আপত্তিকর। না হলে এমনিতে যথাযথ হক যেগুলো রয়েছে মাইয়েতের একজনকে বিদায় করার জন্য, সেগুলি আপনারা আদায় করতে পারলেন, তাহলে রাতে দাফনে কোনো আপত্তি নেই, না নাজায়েজ না মাকরুহ, অধিকাংশ ওলামারা বলছেন। আর এক দল বলছেন যে মাইয়েতের দাফন হচ্ছে হারাম, রাত্রে মাইয়েতের দাফন রাত্রে হচ্ছে হারাম। এই মতটি ইমাম ইবনে হাজম জাহেরি তার মুহাল্লা ফিকহের যে প্রসিদ্ধ কিতাব রয়েছে তাতে তিনি খুব জোর দিয়ে বলেছেন, আর রাতে দাফনকে তিনি হারাম নাজায়েজ বলেছেন। আর তার অনুসরণ করেছেন বর্তমান যুগের 20 শতাব্দীর বড় একজন আলেম মুহাদ্দিস আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তিনি বলছেন আর রাত্রে দাফন করা জায়েজ নয়, কিন্তু এই ফতোয়া দুর্বল, এই ফতোয়া হচ্ছে তাদের দুর্বল। অধিকাংশ আলেমা রাতে দাফনকে জায়েজ বলেছেন। জি, ইমাম শাফি, মালিক, ইমাম আহমদের প্রসিদ্ধ রেওয়ায়েত আহলুল হাদিস সালাফিরা বলছেন যে রাতে দাফন জায়েজ যদি তার হক আদায়ে কোনো ঘাটতি ত্রুটি না হয়। আর একদল বলছেন রাত্রে দাফন করা মাকরুহ, অপছন্দনীয়। মাঝামাঝি রাত্রে দাফন জায়েজ কিন্তু অপছন্দনীয়। জি, তো হানাফি মযহাবে এই মতটিকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু এই দুটো মতের তুলনায় যে মতটি বললাম যে হক যদি ঠিক করে আদায় করে দেন
তাহলে রাতে দাফনে কোনো আপত্তিও নেই, অপছন্দনীয় নয় আর নাজায়েজও নয়। আর এর অনেক দলিল রয়েছে, তবে এর বিপরীত রয়েছে, কারণ পরস্পর বিরোধী দলিলও রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাইয়্যিতকে রাত্রে দাফন করা হয়, আর রাত্রে দাফন করা হয়েছিল, আর তার কাফন টাফন খুব সুন্দর করে ভালো করে দেওয়া হয়নি। আর তারপর নবী সাল্লাল্লাহু জানতে পারলেন দিনে যে ওই ব্যক্তিকে দেখছি না কেন, বলছে রাতে মারা গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ, আর তাকে রাতে দাফন করে দিয়েছি। আর আপনাকে কষ্ট দিনই, যে আপনি বাসায় চলে গেছেন, ঘুমিয়ে গেছেন, আপনাকে আর কষ্ট দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফাজাজারাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধমক দিয়েছিলেন, এরকম কাজ করবে না তোমরা। হ্যাঁ, এই হাদিসটা যারা নাজায়েজ বলেছে অথবা যারা অপছন্দনীয় বলেছে তাদের দলিল। কিন্তু অধিকাংশ হাদিস প্রমাণ করে যে রাতে দাফন, অনেক সাহাবাই কেরামদের দাফন রাতে হয়েছে, এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন রাতে হয়েছে। রাতে হয়েছে। সিরাতুন নবীতে আমরা ধারাবাহিক আলোচনা বলেছি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কোদালি দিয়ে মাটি খনন করে যে মাটি দেওয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই কোদালির আওয়াজে জানতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে দাফন করা হয়ে গেল, দাফন করা হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতে দাফন করা হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে রাতে দাফন করা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাতে দাফন করা হয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্বামী আলী রাদিয়াল্লাহু রাতে দাফন করেছেন। জি, এইরকম আরও অনেক সাহাবায়ে কেরাম রয়েছেন যাদের দাফন রাতে সাহাবায়ে কেরাম করেছেন। সুতরাং অধিকাংশ আইম্মারা যেটি বলেছেন, ওলামারা বলেছেন, সেটি হচ্ছে ঠিক, সেটা হচ্ছে রাতে দাফন। তো যেই হাদিসটিতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন যে তোমরা রাতে এরকম করে কেন দাফন করলে, সেই হাদিসটি অধিকাংশ ওলামাদের দলিল যে সেখানে ঠিকভাবে হক আদায় করা হয়নি। মাইয়্যিতের হক আদায়, মাইয়্যিতের হক হচ্ছে যে কাফনটা সুন্দর করে আদায় দিতে হবে। মাইয়্যিতের হক হচ্ছে জানাজায় মোটামুটি সংখ্যা হইতে হবে। এখন ধরেন 40টা লোক হচ্ছে না, দিনে যদি সকালে সন্ধ্যা মারা গেছে হয়তো, এমন নয় যে, তবে যারা অধিকাংশ ওলামা বলছে হ্যাঁ আবার এত বিলম্ব না করায়, গরমের সময় সব বিকালে আসরে মারা গেছে, আর জানাজা রেডি করতে করতে এশা হয়ে গেল, সে যা দাফন করলেন না, আর ফজর হইতে হইতে গন্ধ ছড়িয়ে গেল, তাহলে চলবে না, রাতে দাফন করতে হবে, রাতে দাফন করতে হবে। বুঝা গেছে? কিন্তু যদি গন্ধ না ছড়ায় আর বিলম্ব করেন, হ্যাঁ হক আদায়ের ক্ষেত্রে জানা যায় অত লোক হলো না, কিন্তু মোটামুটি 40-এর বেশি লোক হয়ে গেছে, যথেষ্ট। দিনে ধরেন 1000 হয়েও 500 হবে, কিন্তু রাত্রে 200 হবে, অসুবিধা নেই। কিন্তু রাতে যদি দেখা যায় যে 20-30টা লোক হচ্ছে মাত্র, অথচ সকালে যদি জানাজাটা পড়ি তাহলে সেখানে 100-200 লোক হবে, তাহলে সেটারই চেষ্টা করতে হবে যদি সেখানে দুর্গন্ধ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। এইরকমই গোসলের ক্ষেত্রে, গোসলটা মেয়েদের গোসল একটা হক, রাতে গোসল দিতে গিয়ে অন্ধকার, ওলামারা বলেছেন যে লাইটিংয়ের ব্যবস্থা যদি না থাকে, যেমন গ্রাম অঞ্চলে যেখানে বিদ্যুৎই নাই, একসময় ছিল কিছুই ছিল অন্ধকার, অন্ধকার রাস্তাঘাট অন্ধকার, তো কবরস্থান অন্ধকারে আছে, লাইটের ব্যবস্থা নেই, হ্যাঁ ওই প্রদীপ জ্বলছে বাড়িতে, তো এইরকম হইলে তো ঠিকভাবে হক আদায় হয়তো হবে না, এই জন্য হক আদায় করতে হবে। জি, তো এই সম্পর্কে ওলামাদের যে মতামতগুলি সেগুলি আমি নোট করেছিলাম। বলছেন যে ফাইন্না দাফনাল মাউতা ফিল লাইল মুখতালাফুন ফিহি বাইনাল উলামা, ওলামাদের বিভিন্ন মত রয়েছে। ফামিনহুম মান ক্বালা বিজাওয়াজি বিলা কারাহা, একদল বলছেন যে জায়েজ, কোনো আপত্তি নেই। ওয়া আলাইহি জমহুরুল উলামা, অধিকাংশ ওলামাদের এটি মত, সালাফ খালাফ সাহাবায়ে কেরামদের আমল থেকে শুরু করে আজ পর্যন্ত। জি, তাদের অন্যতম হচ্ছেন ইমাম শাফিঈ, ইমাম বুখারী, ইমাম আহমদ আর মুহাদ্দিসিনরা। জি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় নিয়ে এসে এটাই প্রমাণ করতে যে রাতে দাফন করা জায়েজ। জি, হাদিস নিয়ে এসছেন এবং আসার নিয়ে এসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফনের। দ্বিতীয় মত হচ্ছে ইন্নাহু মাকরুহ। তৃতীয় মত হচ্ছে যাহাবা ইবনে হাজম ইলা তাহরিমি, হারাম, রাত্রে দাফন করা হারাম, মানে তাহলে গুনাহ হবে, রাত্রে মেয়ে দাফন করলে তার মতে গুনাহ হবে, জাহির মাযহাব। ওয়া তাবিআহুল আলবানী ফি আহকামিল জানাইজ, ইমাম আলবানীর জানাজার একটি খুব গুরুত্বপূর্ণ কিতাব আছে। ইমাম আলবানী আপন জায়গায় বড় মুহাদ্দিস, এমন বড় মুহাদ্দিস যে 20 শতাব্দীতে কি কয়েকশো বছরের মধ্যে এত বড় মুহাদ্দিস হয়তো পয়দা হয়নি, আর হবে কিনা আল্লাহ ভালো জানেন। কিন্তু তার মানে এই না যে তিনি ভুলের ঊর্ধ্বে,
আর তার মানে এই নয় যে আমরা ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের আমরা তাকলিদ করলাম, অন্ধ অনুকরণ করলাম আর আলবানির মোকাল্লিদ হয়ে যাব, এটা কথা নয় কিন্তু। আর কারো যদি আপনি একটা ফতুয়াকে বলেন যে না এটা দুর্বল, তার মানে এই নয় যে তার মানহানি করে দিলেন, এটাও নয় কিন্তু। বোঝা গেছে না? তো এই নীতি আমাদের যেমন আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সম্পর্কে থাকতে হবে, তেমনি আলবানি সম্পর্ক থাকতে হবে, তেমন শেখ ইবনে বাজ সম্পর্ক থাকতে হবে, শেখ ইবনে উসাইমিন সম্পর্ক থাকতে হবে, আহলে উলামা সম্পর্ক থাকতে হবে। হ্যাঁ, তাদের আকীদা মানহাজ সব ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে ফতোয়ার ক্ষেত্রে ভুলের ঊর্ধ্বে না। এই নয় যে যার যে ভক্ত, হ্যাঁ, তাকে ভুলের ঊর্ধ্বে উঠিয়ে দিলেন, যে তার ভুল, হ্যাঁ, ভুলের ডিফেন্স করবেন আপনি, ভুলের পক্ষ থেকে আপনি পক্ষপাতিত্ব করবেন, এটা হারাম। রাতে দাফন সম্পর্কে ইমাম আহমদ বলছেন লা বা'সা বিহি, রাতে দাফন করলে কোনো অসুবিধা নেই। তারপরে বলছেন আবু বকর দফেনা লাইলান, আবু বকরকে রাতে দাফন করা হয়েছে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাতে দাফন করেছেন আলী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন সামি'না সাউতাল মাসাহি মিন আখিরিল লাইলি ফি দাফনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন শেষ রাতে হচ্ছিল, সেই সময় জানতে পারলাম, পর্দার মধ্যে যেহেতু আছেন, কখন দাফন করছেন সাহাবীরা জানতে পারতেন না, ঘরের ভিতরে জানতে পারলাম কোদালের আওয়াজে। হ্যাঁ, মাটি খনন হচ্ছে আর আমি পাশের রুমে শুয়ে বা ওই জেগে আছি, সেই অবস্থায় কোদালের আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম। অমিমান দফেন আল্লাহ ওসমান ও আয়েশা ইবনে মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদের রাতে দাফন হয়েছে। এবং সাহাবী উকবা বিন আমের, প্রখ্যাত তাবেঈ সাঈদ বিন মুসাইয়্যিব, হ্যাঁ, প্রখ্যাত তাবেঈ মক্কার মুহাদ্দিস এবং ফাকিহ আতা, ইমাম সৌরি, ইমাম শাফি, ইমাম ইসহাক সবাই জায়েজ বলেছেন, হাসান বসরি মাকরুহ বলেছেন, আর ইমাম আহমদের একটি রিওয়ায়াত মাকরুহ। জি, ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, সুনানে আবু দাউদের তার একটি টিকা রয়েছে তাহজিবুস সুনান আবু দাউদ, তাতে বলছেন ওয়াররাজে, সবচেয়ে শক্তিশালী মত হচ্ছে যে প্রাধান্যযোগ্য, ওয়াল্লাযী ইয়ামবাগি আন ইউকালা ফি যালিক, এই ক্ষেত্রে আমরা বলতে পারি আন্নাহু মাতা কানাদ দাফানু লাইলান লা ইয়াফুতু বিহি শাইউম মিন হুকুকিল মাইয়িত, রাত্রে দাফন করার কারণে যদি মাইয়িতের কোনো হক নষ্ট না করেন, জানাজার ক্ষেত্রে ত্রুটি না করেন, ওয়াসসালাত আলাইহি ফালা বা'সা বিহি, তাহলে কোনো দোষ নেই। ওয়া আলাইহি তাদুল্লু আহাদিসুল জাওয়াজ, আর জায়েজের হাদিসগুলি এটাই প্রমাণ করে। আর যদি হক নষ্টের সম্ভাবনা থাকে, জানাজা একেবারে লোক কমে যাবে আর যথাযথ হক আদায় হলো না, তাহলে সেই ক্ষেত্রে নহি আন যালিক, নিষেধ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিষেধ করেছেন, সেই ক্ষেত্রটি হচ্ছে এই ক্ষেত্র। এখন দেখেন হাদিস বা তার আগে আসার বলছেন ইমাম বুখারী বাবু দাফনিল বিল্লাইল, এই অধ্যায় হচ্ছে রাতে দাফন করা সম্পর্কে। আর তারপরে বলছেন ওয়াদফেনা আবু বকর রাদিয়াল্লাহু লাইলান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তাকে রাতে দাফন করা হয়েছিল। এই হাদিসটি এখানে বিনা সনদে এতটুকু সংক্ষেপে নিয়ে এসছেন। আর বিস্তারিত হাদিসটি আসছে 1387 নম্বর হাদিস। এখানে আমরা 1340-এ এখন আছি, 1340 হাদিস সামনে হাদিসটি আসছে, আর 1387 সামনের সপ্তাহের দিকে আমরা সেই হাদিসটিতে পৌঁছিব। তাতে রয়েছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতে দাফন করা হয়েছিল, বিস্তারিত রয়েছে সহিহ বুখারী। তাতে রয়েছে ফালাম ইউতাওয়াফা হাত্তা আমসা মিন লাইলাতি সুলাসা, ইন্তেকাল করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মঙ্গলবারের রাতে, সন্ধ্যাবেলা, রাত হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলা ইন্তেকাল করলেন, মানে মাগরিব হয়ে গেছে। ওয়াদফেনা কাবলা ইউসবিহা, আর ফজর হওয়ার আগে তাকে দাফন করা হলো, ভোর হওয়ার আগে তাকে দাফন করা হলো। এই হচ্ছে সহিহ বুখারীর হাদিসের শেষ অংশটুকু বললাম, যে হাদিসটি আসছে। 1340 নম্বর হাদিস, হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, কাল সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজুলিন বাদামা দুফিনা বিলাইলাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তির জানাজা পড়লেন। বাদামা দুফিনা বিলাইলা, তাকে গত রাতে দাফন করে দেওয়া হয়েছিল। এই ঘটনা বিভিন্ন ভাষায় এর আগে এসেছে। কামা হুয়া ও আসহাবু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সামনে করে জানাজা পড়লেন। কবর সামনে করে জানাজা পড়া, এটি একটা মাসলা যেই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। তো এই কথা একটু বলে দিই, কারণ যখন সমাজে যাবেন তখন এক শ্রেণীর
আপনার মজহাবে আলেমরা বিরোধিতা করবে। কবর সামনে করে জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এই হাদিসের বিরোধী হানাফি মজহাবে বলা হচ্ছে না, কবরে দাফন হয়ে গেলে আর জানাজা পড়া তাদের কাছে জায়েজ নাই। হতে পারে আবু হানিফার কাছে এই হাদিস পৌঁছেনি। জি, তখনকার যুগে হাদিসের সংকলন হয়নি, মানুষের কাছ থেকে মুখে মুখে হাদিস শুনতে হতো, হাদিসের চর্চা করার জন্য ছোটাছুটি করতে হতো। ইমাম বুখারী কোথায়? বোখারা থেকে বেরিয়ে বাসরা, কুফা, বাগদাদ, আর তারপরে দামেস্ক আর মেসর, আর তারপরে মদিনা, মক্কা, এমনকি সানআ, ইয়ামানের রাজধানী গিয়ে সেখানকার ওস্তাদ মুহাদ্দিস আব্দুর রাজ্জাক সানআনির কাছে হাদিস এর ইলহাস। এতগুলি শহর ঘুরে ঘুরে হাদিস আইম্মা মুহাদ্দিসিনদের কাছ থেকে হাদিস শিখেছেন এবং মুখস্থ করেছেন, সংকলন করেছেন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেহেতু ব্যবসা বাণিজ্য করতেন, তিনি কুফার বাইরে কোনো হাদিসের সফর করেন। কারণ বাংলাদেশের কোনো আহলে হাদিস আলেম বা ভারতের কোনো আহলে হাদিস আলেম পাকিস্তানের যদি সেই দেশেই থেকে যায় আর আরব দেশে লেখাপড়ার জন্য আসলো না, সুতরাং আরব দেশে আসার পরে যে আমাদের বেশ কিছু বিষয়, বিশেষ করে আকীদা তাওহীদের নলেজ আর হাদিসের সহিহ জয়ীফের নলেজ যেটা বেড়েছে, যেটা দেশে থাকা অবস্থায় ছিল না। কারণ দেশে আহলে জামাত সহিহ জয়ীফ ওইভাবে পড়ানো হয় না যেটা সৌদি আরবে পড়ানো হয়। তাহলে আপনি কি বলবেন যে না, হ্যাঁ দেশের আলেম হইলে কি হবে, তিনি বেশি জানেন নাকি? অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে না, তাদের চাইতে যারা দেশেও লেখাপড়া করেছেন এবং সৌদি আরবেও লেখাপড়া করেছেন তাদের দলিল বেশি শক্তিশালী এবং তাদের এলম বেশি। এটা আপনাকে সাধারণভাবে ধরে নিতে হবে। ব্যতিক্রম মাঝে মধ্যে হইতে পারে যে যারা আরব দেশে পড়েছে তাদেরও কোনো মাসলায় ভুল হয়েছে, কিন্তু দেশের পড়া আলেম তার মাসলায় বা তার ফতোয়ায় ঠিক, এটা কখনো হইতে পারে, কিন্তু সেটা তুলনামূলক কম। জি, তো ঠিক তেমনই মনে রাখবেন যে ইমাম বুখারী, ইমাম মুসলিম আর অন্যান্য ইমাম আহমদ বিন হাম্বল যারা মুহাদ্দিস, তারা যেইভাবে হাদিসের জন্য দেশে দেশে ঘুরেছেন, শহরে শহরে ঘুরেছেন, ওইভাবে আবু হানিফা রাহিমাহুল্লাহ কোথাও যাননি কুফার বাইরে। কুফাতে থেকেছেন, নিজের কাপড়ের বিশাল ব্যবসা ছিল, আর তার সাথে তিনি ফিকহের জ্ঞান বেশি হাসিল করেছেন। কিন্তু হাদিসের সফর না করলে হাদিস সম্পর্কে সেই পাণ্ডিত্য হাসিল করা যায় না, যার ফলে বড় আলেমকে ফতোয়া দিতে হবে। তখন ফতোয়ার ক্ষেত্রে হাদিস না পেলে তখন যুক্তি দিয়ে অনেক সময় ফতোয়া দিয়েছেন। যুক্তি দিয়ে কিয়াস দিয়ে যখন ফতোয়া দিতে গিয়েছেন, তখন পরবর্তীকালে যখন সহিহ হাদিস এসছে, তখন যুক্তি হাদিসের বিপরীত হয়ে গেছে। এখন আপনি যুক্তিতে মুক্তি খুঁজবেন না হাদিসে মুক্তি খুঁজবেন? হাদিস হচ্ছে ওহী। এটা আপনাকে একজন মুসলিম হিসাবে আল্লাহকে ভয় করতে হবে যে আমি রাসূলুল্লাহ হাদিস বাদ দিয়ে, যুক্তি হচ্ছে যে দাফন হয়ে গেছে, জানাজার সময় শেষ হয়ে গেছে, জানাজা পড়তেন যখন দাফন হয় তখন জানাজা পড়তেন, দাফন করা হয়েছে কিসের জানাজা। কিন্তু যখন হাদিস আমাদের সামনে চলে আসবে তখন আর এই যুক্তি চলবে না। কথা বোঝা গেছে না? জি। তো রাত্রে দাফন করা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়লেন, কামা দাঁড়ালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী সঙ্গীদেরকে নিয়ে কবর সামনে করে, ওয়াকানা সালান, তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ফাকালা মান হাজা, এই কবরটা কার? ফাকালু ফুলান, অমুক ব্যক্তি, রোফেন আল বারেহা, তাকে গত রাত দাফন করা হয়েছে মসজিদ নববীর। সে ঝাড়ুদার পুরুষ ছিল অথবা মহিলা ছিল, যে ঘটনাটি প্রসিদ্ধ। জি, ফাসাল্লাহু আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জানাজা পড়লেন কবর সামনে করে। জি, সুতরাং এইটি অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত যে যারা জানাজা পায়নি তারা কবর সামনে করে জানাজা পড়তে পারবে। জি, আপনারা প্রবাসী বিশেষ করে এই মাসলা আপনাদের বেশি প্রয়োজন। অনেকের বাবা মা মারা যাচ্ছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, স্ত্রী মারা গেছে, ভাই বোন মারা গেছে, যেতে পারলেন না, ছুটি পেলেন না, গেলেন আপনি 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে গেলেন, মানে 1 দিন পরে, 2 দিন পরে গেলেন, যাওয়ার পরে জানাজা পড়েন, শুধু দোয়া করে চলে আসলেন কবর জিয়ারত করে, আর তাও বেদাতি তরিকাতে না, সুন্নতের আমল করেন, সুন্নত জীবিত করেন। 70 নম্বর অধ্যায় বলছেন বাবু বেনাইল মসজিদ আল কবর। এই অধ্যায় হচ্ছে কবরের উপর কেউ যদি মসজিদ নির্মাণ করে তো তার হুকুম কি, জায়েজ না না জায়েজ? হারাম কাজ। কবর আগে থেকে আছে আর মসজিদ বানাচ্ছেন, মসজিদ বানানো হারাম। এর বিপরীতটা, মসজিদ আগে থেকে আছে আর মসজিদের ভিতরে কবর দিচ্ছেন, সেটা জায়েজ, সেটাও হারাম। তো করণীয় কি এই হারামের ক্ষেত্রে? হারামটাকে রেখেই দিবেন না হারাম দূর করবেন? অবশ্যই দূর করতে হবে যদি ক্ষমতা চলে। আমাদের ক্ষমতা চলার জন্য সমাজের অধিকাংশ মানুষকে অন্তত ফেভারে করতে হবে, না হলে সম্ভব নয়। বোঝা গেছে না?
না হলে দুই পার্টি হয়ে গেল আর মারামারি শুরু হয়ে গেল। না, এটা করতে যাবেন না। যদি গ্রামের সবাই একমত হয়ে যায় মোটামুটি, বা প্রভাবশালীরা একমত হয়ে গেছে, আর সাধারণ কিছু গরিবরা আছে কিছু করতে পারবেন না, তাহলে গ্রামের লোক সামাজিকভাবেই সেটা সংশোধন করে নিতে পারেন। আর যদি সেটা সম্ভব না হয় তো সেটার নাম ফাসাদ হয়ে যাবে, ধরুন বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে। সেটা আমার জন্য জায়েজ না, কিন্তু সরকারের জন্য জায়েজ শুধু না, ওয়াজিব। সরকারের জন্য ফরজ যেই মসজিদের ভিতরে কবর আছে সেই সম্পর্কে তদন্ত চালানো, যে মসজিদ আগের না কবর আগের, মসজিদ আগের না কবর আগের। যদি কবর আগের থাকে মসজিদ পরে, তো কবর বেশি হক রাখে ওই জায়গার, মসজিদ হক রাখে না। সুতরাং মসজিদ ভেঙে ফেলতে হবে, মসজিদ ভেঙে ফেলতে হবে, সেটা সরকারের কাজ। আর যদি মসজিদ আগের হয় পরে দাফন করা হয়েছে মসজিদের বারান্দায়, মসজিদের পাশে একদম সংলগ্ন কবর দেওয়া হয়েছে, তারপরে মসজিদকে বাড়িয়ে নেওয়া হয়েছে, ওই সাইডটা ভেঙে দেন, মসজিদ পরে। মসজিদ আগে থেকে যদি থেকে থাকে তো মসজিদ থাক, আর কবরটাই কি করতে হবে, সেখান থেকে খনন করে মাইয়েতের হাড়হাড্ডি যা কিছু থাকে সেগুলো উঠিয়ে কবরস্থানে দাফন করে দেবেন। আর ওই জায়গাটি একবারে সমতল করে দিয়ে একবারে সাফ করে দিয়ে মসজিদের অংশ সেটা হয়ে যাবে, আর কবর থাকলো না সেখানে, কবর কোনো চিহ্নই থাকলো না। কিন্তু তা না করে সেই জায়গাটিকে একটু ঘিরে রেখে দিলেন। খুব বেশি যদি ভালো হয় কি করে জানেন, ওই জায়গাটাকে একটু ঘিরে রেখে দিল বা দিল আড় করে। তবলিগের সর্বপ্রথম মার্কাজ কোথায় জানেন? হ্যাঁ, নিজামউদ্দিন। জি, ভারতে নিজামউদ্দিন, আর পাকিস্তানে হচ্ছে রায়ওয়ান্ড, আর বাংলাদেশে হচ্ছে কাকরাইল। জি, কাকরাইল। ভারতের নিজামউদ্দিন থেকে প্রথম মাওলানা ইলিয়াসের এই চিল্লার তবলিগ, ইলিয়াসি তবলিগ শুরু হয়েছে। ইসলামের তবলিগ মদিনা থেকে শুরু হয়েছে, মদিনা বরং মক্কা থেকে শুরু হয়েছে, আর তারপরে মদিনা এসে সেটা পূর্ণতা লাভ করেছে রাসূলুল্লাহ জীবদ্দশায়। আর ইলিয়াসি তবলিগ যেটি প্রচলিত চিল্লাওয়ালা তবলিগ, সেটি ভারতের নিজামউদ্দিন থেকে শুরু হয়েছে। জি, নিজামউদ্দিনে আমি অনেকবারই গিয়েছি, তো আর সে মসজিদও গিয়েছি, সে মসজিদের আশেপাশেও গিয়েছি। এক সময় যখন আমি যখন এই নিজামউদ্দিন দেখি, সেটা ছিল 1988 বা 89 মদিনা আসলাম। 88 কাগজপত্র পাঠাবার জন্য যখন আসলাম, প্রথম গিয়ে বিভিন্ন জায়গায়, নতুন জায়গায়, যেহেতু দিল্লি জীবনে প্রথম এসেছি, তো দেখলাম নিজামউদ্দিনে গেলাম। তখন সেখানে তবলিগের বড় মুরব্বীদের কবর আছে। কয়টি কবর আছে জানা আছে আপনাদের কারো? সম্ভবত 4টি কবর আছে, আমার যতটা, অনেক দিনের কথা, 4টি কবর আছে। সেই কবরগুলি এতটা পরিমাণ শুধু ইঁট দিয়ে ঘেরা আছে ওই জায়গাটুকু, এতটা পরিমাণ, একটা ইঁট ধরেন আড়াআড়িভাবে রাখা আছে, যা বোঝা যাচ্ছে যে এই জায়গাটাতে কবর আছে। মসজিদের এক সাইডে ডানে নামাজ হচ্ছে, পিছনে সালাত হচ্ছে, সামনের দিকে নামাজ হচ্ছে, আরেক দিকে দেয়াল আছে, 3 দিকেই সালাত নামাজ হচ্ছে মসজিদের ভিতরে। এক কথা, জি, মসজিদের ভিতরে বারান্দার এক সাইডে, যেখানে 3 দিকেই সালাত হচ্ছে। এই অবস্থা দেখেছিলাম তখন। তারপরে 5-7 বছর বা 10 বছর আগে যখন গেলাম, তো আবার ঢোকার পরে চিন্তা করলাম যে অনেকদিন ঢুকিনি, তো দেখি ওই কবরগুলোর কি অবস্থা, যাতে করে মানুষকে যদি সতর্ক করতে হয় অন্তত চোখে দেখে, যাতে বাড়াবাড়ি কিছু না হয়, মিথ্যা না হয়ে যায়, তাই না? তো দেখতে গেলাম, তো খুঁজে পাচ্ছি না ওই জায়গাটা যেটা ব্রেনে ছিল, যে দেখেছি যে কবর তো সব দেখা যাচ্ছে, যে জায়গাটা ওইভাবে রাখা আছে। কবরের উপরে নামাজ হয় না, কিন্তু তার পাশেই একদম সালাত হচ্ছে 3 দিকে, আর খুঁজে পাচ্ছি না। তখন আমার সাথে যে ছিল, আরে কবরগুলি কোথায়, ওকে জিজ্ঞেস করছি, ও থাকে দিল্লিতে থাকে, ছেলে কেউ ছিল সাথে। তো বলে এই যে কবর এখন মানুষ সমান করে ঘিরে দেওয়া হয়েছে, এতটা পরিমাণ দেয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কিন্তু সেটা মসজিদের অংশ আছে, 3 দিকে সালাত হচ্ছে। এইভাবে রেখে দেওয়া জায়েজ না, একেবারে হারাম। আর তারপর এই কবরগুলি 500, 700, 1000 বছর আগেরও নয়, এই তো তবলিগ মুরব্বীদের। জি, সম্ভবত মৌলানা ইলিয়াসের একটা কবর আছে, আর 2-1 জন আছে, কার আছে, তাদের কবর, মানে প্রায় 100 বছরের ভিতরে এই কবরগুলি, 120 বছরের ভিতরে এই কবরগুলি। কত বড় হারাম কাজ! এর উপর লানত হয়েছে, লানতের হাদিস আসছে। হাদিস দেখুন, যেমনটা বললাম, মসজিদ যদি আগের হয় মসজিদ থাকবে, কবর সরিয়ে দিতে হবে। কবর যদি আগের হয় কবর থাকবে, মসজিদ সরিয়ে দিতে হবে, ভেঙে দিতে হবে, অন্য জায়গায় মসজিদ তৈরি করতে হবে।
1341 নম্বর হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলছেন, লাম্মা আশতাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। যেই অসুস্থতায় অন্তিম অসুস্থতা, ইন্তেকালের পূর্বে যে অসুস্থ হলেন, সেই সময় জাকারাত বাদু নিসাইহি কানিসাতান রাআইনাহা বিআরদিল হাবাসাতে ইউকালু লাহা মারিয়া, তার কতিপয় বা জনৈক সহধর্মিনী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক সহধর্মিনী এক গির্জার কথা উল্লেখ করলেন বা আলোচনা করলেন, রাআইনা, যা তারা দেখেছিলেন হাবশা দেশে, আবেসিনিয়ায়, ইউকালুল্লাহা, যার নাম ছিল মারিয়া, মেরি। মারিয়াকে ইংলিশে কি বলা হয়? মেরি বলা হয়। জি, মারিয়াম, ইসলামের পরিভাষায় মারিয়াম, বোঝা গেছে। আর সেটাকে আরব খ্রিস্টানরা মারিয়া বলে, আর আরবি ছাড়া ইংলিশে চলে গেলে, বাংলা চলে গেলে সেটার নাম হয়ে গেল মেরি। জি, মেরি, মেরি মারিয়াম, আর মেরি হচ্ছে মারিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপঢৌকন হিসাবে মিসরের রাজা যে মুকাউকেস দাসী পাঠিয়েছিল, সে দাসের নাম কি ছিল? মারিয়া। কারণ তারা খ্রিস্টান, মিসরের খ্রিস্টান ছিল। তো ওই মারিয়া, কারণ তারা যেহেতু আরবি ভাষা, তো আরবি ভাষায় মারিয়া বলা হয়, তো মারিয়া নাম রাখা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বদলাননি, যেমন মারিয়াম, কোরআনে কারিমে মারিয়াম সেই শব্দটি রয়েছে। তো ভাষা পরিবর্তন হইলে উচ্চারণ পরিবর্তন হয়ে যায়। ইব্রাহিম, ইব্রাহিমে বিভিন্ন কেরাত আছে, আব্রাহামও আছে, আর ইংলিশে আব্রাহাম। মুসাকে মুজেস, ঈসা জিসাস, বুঝা গেছে। জি, তো মেরি ছিল, সেই গির্জার নাম কি ছিল? মেরি বা মারিয়া। ওয়াকানাত উম্মে সালামা উম্মে হাবিবা, তা উম্মে সালমার উম্মে হাবিবা, এই দুইজন সহধর্মিনী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনই হিজরত করে গেছে। প্রথম হিজরত কোথায়? আবিসিনিয়া। আতাতা হারাদাল হাবাসাতে, আবিসিনিয়া দেশে তারা গিয়েছিলেন হিজরত করে। ফাযাকারাতা মিন হুসনিহা ওয়া তাসাওয়িরা ফিহা, তারা গল্প করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট লাঘব করার জন্য, হালকা করার জন্য। মানুষের যখন কষ্ট থাকে তখন কিছু গল্প শোনালে একটু মন মেজাজটা একটু কি হয়, হালকা হয়, ফ্রেশ হয়। খুব বেশি নয় কিন্তু, আবার বিরক্তি বোধ না করে। বুঝতে হবে আপনাকে যে কতটা কথা বললে মনটা হালকা হবে। রুগী সবসময় একা যদি থাকে আর তার পাশে আপনজনরা কেউ উঠা বসা না করে, তা আরও বেশি রুগী হয়ে যাবে। আবার সবসময় যদি বসে থাকে তো সেটাও বিরক্তির কারণ, কষ্টের কারণ হয়ে যাবে। এই বিষয়গুলি কিন্তু আমাদের বোঝা উচিত। তো দুইজনেই আলোচনা করলেন সেই গির্জার সৌন্দর্যের কথা, চাকচিক্যের কথা, আর সেখানে ছবি অঙ্কন করা, তাসাবির, তসবিরের বহুবচন, ছবি অঙ্কন করা, দেয়ালে দেয়ালে ছবি অঙ্কন করা আছে প্রাচীন যুগের যারা নেক লোক, সৎ লোক, তাদের। ফারাফা রাসাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্প শুনতেই একেবারে ক্ষীণ অবস্থায়, অসুস্থ অবস্থায় উঠে বসে গেলেন। কারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাওহীদ এবং শিরকের বিষয়, ইসলাম এবং কুফরের বিষয়। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসে যায়, প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মূল বিষয় ছিল তাওহীদ, আল্লাহর একত্ব, এবং শিরককে নির্মূল করা, নিশ্চিহ্ন করা আল্লাহর জমিন থেকে। ফাকালা, বললেন, উলাইকা ইযা মাতা মিনহুম রাজুলুস সালেহ, এরা এমন লোক ছিল যে তাদের মধ্যে কোনো নেক লোক, আল্লাহর কোনো ওলি যদি মারা যেত, বানাও আলা কবরিহি মসজিদান, তার কবর তারা মসজিদ বানিয়ে নিত, উপাসনালয় বানিয়ে নিত, আর সেখানে সেজদা করত। এক রকমের শিরক। দুই রকমের শিরক কিন্তু প্রাচীন যুগে ছিল। এই হাদিসটা প্রমাণ করে যে মানব সমাজে দুই রকমের শিরক হয়েছে, দাঁড় করে পূজা করা, না হলে শুয়ে দিয়ে পূজা করা। বুঝতে পারছেন? শুয়ে দিয়ে পূজা করা হচ্ছে মাজার পূজা, কবর পূজা, আর দাঁড় করে পূজা হচ্ছে মূর্তি প্রতিমা পূজা। দুটোর কথা এখানে রয়েছে। বানাও আলা কবরিহি মসজিদান, তাদের কবর মসজিদ বানিয়ে নিত, মানে সেই কবরগুলিকে পাকা করে তারপরে সেজদা করছে, মানে গায়রুল্লাহকে সেজদা করছে, ওলিয়া উলিয়াকে সেজদা করতো। এইভাবে শিরকের সূত্রপাত হয়েছে। আর এক রকম আছে সুম্মা সাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, আর তাতে তাদের এই সেই আপনার উপাসনালয়ে, তাদের গির্জাগুলিতে, তাদের যে মন্দিরগুলিতে কি করেছে, যারা গিয়েছেন ওগুলোতে এইরকমই। বৌদ্ধদেবের মন্দিরে আমি দেখেছি, বৌদ্ধদেব মূর্তি পূজার বিরোধী ছিলেন। বৌদ্ধদেব মূর্তি পূজার বিরোধী ছিলেন, নিরাকারের পূজা বলতে। কিন্তু বুদ্ধদেবের ছবি অঙ্কন করে তার পূজা হচ্ছে।
এখন বুদ্ধদেবের পূজা হচ্ছে, মূর্তি তৈরি করে পূজা হচ্ছে। এইরকমই শিখদের যে গুরু নানক মূর্তি পূজার বিরোধী ছিলেন, যদিও ইসলামের সন্ধান পায়নি কিন্তু কিছুটা ইসলামের কাছে এসেছিল, যার ফলে মূর্তি পূজার বিরোধী ছিলেন, কিন্তু গুরু নানকের পূজা করছে শিখেরা এখন। এইভাবে মানুষের যুগের আবর্তন বিবর্তনে এই মানুষ শিরকে লিপ্ত হয়েছে। তো ছবি অঙ্কন করে তারা অথবা প্রতিমূর্তি তৈরি করে, দুই রকম করে, হয় ছবি অঙ্কন করে ছবির পূজা, আর না হলে প্রতিমূর্তি স্ট্যাচু তৈরি করে সেগুলির পূজা করতো। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ। প্রথম দিকে কিন্তু পূজা শুরু হয়নি, প্রথম দিকে কী হয়েছে যে এরা আল্লাহর ওলি আউলিয়া ছিল, নেক বান্দা ছিল, আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের খুব ইবাদতবন্দি করত। আমরা তো ওই পর্যায়ে পৌঁছিতে পারবো না, কিন্তু তাদের যদি ছবিগুলি আমরা সামনে রাখি, ছবি অঙ্কন করি অথবা প্রতিমূর্তিগুলি সামনে রাখি আর আল্লাহর ইবাদত করি, তো আমরা ইবাদতে বেশি মনোযোগী হইতে পারবো, মনোযোগী হয়ে এক জেনারেশন তো এরকমই চললো, আল্লাহরই ইবাদত করতো কিন্তু ছবি অঙ্কন করে রেখেছে বাড়াবাড়ি। তারপরে আগামী জেনারেশন যখন আসলো, শয়তান ইবলিস শয়তান এসে বললো যে তোমরা বোকা মূর্খ, তোমাদের বাপদাদা পূর্বপুরুষরা কিন্তু এগুলিকে ডাকতো, এগুলিকে ডাকলে এরা আল্লাহর কাছে পৌঁছে দিত। দাদা বোঝা গেছে। তারপরে মূর্তি পূজা শুরু হলো, তারপরে মাজার পূজা শুরু হয়ে গেল খ্রিস্টানদের ভিতরে, ইহুদিদের ভিতরে। এইভাবে যে প্রাচীন যুগে এই শিরকের সূত্রপাত হয়েছে। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর কাছে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি নিকৃষ্ট হচ্ছে কারা? যারা শিরক করে। হ্যাঁ, যারা শিরক করে, সেটা মূর্তি তৈরি করে সেজদা করুক, শিরক করুক, অথবা দাফন করে সেজদা করুক, শিরক করুক। যারা শিরক করে তারা সৃষ্টির নিকৃষ্ট। আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো সৃষ্টি হওয়ার প্রমাণ দেওয়ার তৌফিক দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠার মাধ্যমে, তৌহিদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হেফাজত করুন। আজকে হাদিস বেশি আমরা আলোচনা করতে পারলাম না, আর সময়ের স্বল্পতা। তবে একটি হাদিস বা একটি অধ্যায় আমরা করিনি, যেহেতু সময় কিছুটা আছে। ৭১ নম্বর অধ্যায়, বাবু মাইয়াদখুলু কবরাল মারআ। এই অধ্যায় হচ্ছে মহিলা মানুষের কবরে কে প্রবেশ করবে। মহিলা মানুষ যদি মারা যায় তাহলে তার কবরে কে প্রবেশ করে? মহিলা তো আর যাবে না, কারণ কবরস্থানে তো মহিলা যাওয়া যায় নয়। তো কে প্রবেশ করবে? এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে মাহরাম যদি থাকে তো মাহরাম প্রবেশ করবে, আর মাহরামদের মধ্যে স্বামী বেশি হক রাখে। যদি স্বামীর মধ্যে কোনো বাধা না থাকে তো স্বামী কবরে নামবে। একা সম্ভব নয়, তাহলে স্বামীর সাথে সে মহিলার বাবা থাকলে বাবা যদি নামতে পারে নামবে, না হলে ভাই নামবে, না হয় ছেলে থাকলে ছেলে নামবে। এক কথায় যাদের সাথে স্থায়ীভাবে বিয়ে হারাম, এটা বেশি ভালো। কিন্তু যদি মাহরাম না থাকে অথবা আছে কিন্তু মাহরাম ছাড়া অন্য কেউ যদি কবরে নামে তো জায়েজ কি না? জায়েজ, সেটাই প্রমাণ করতে চেয়েছেন ইমাম বুখারী বলে এই হাদিসটি নিয়েছেন। বলছেন বাবু মাইয়াদখুলু কবরাল মারআত। এই অধ্যায় হচ্ছে মহিলার কবরে কে প্রবেশ করবে, মানে নামবে, নেমে মাইয়াতকে রাখবে। 1342 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কালা শাহিদনা বিনতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজে আমরা উপস্থিত হয়েছিলাম। এর আগে এই হাদিস সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছি যে তিনি ছিলেন কে? উম্মে কুলসুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কয়জন মেয়ে মারা গেছেন? 3 জন। জাইনাব মারা গেছেন, কিন্তু জাইনাব আবুল আস বিন রাবির স্ত্রী। আর রোকাইয়া মারা গেছেন যখন বদর যুদ্ধের সফরে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন তো দেখছেন যে এখন দাফন করা হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন, দাফন করা হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেছিলেন, তুমি যেও না, আমাদের সাথে যেও না, কারণ আমার মেয়ে খুব অসুস্থ হয়ে রয়েছে, সিরিয়াস, কখনো মারা যেতে পারে, আমিও চলে যাব, তুমিও চলে যাবে, এটা ঠিক হবে না, থাকো। খুব আক্ষেপ করছিলেন যে আমি প্রথম জিহাদে শরীক হতে পারলাম না। নবী সাল্লাল্লাহু বললেন যে তুমি সমস্ত জিহাদের গনিমতে ওই মুজাহিদিনদের মতো শরীক হবে, আর নেকি তো তুমি শরীক হবে, কারণ তুমি জানো আমাদের সাথে শরীক রয়েছে, তোমাকে আমি রাখছি, আমি এখানে তোমাকে রাখছি স্থলাভিষিক্ত করে। জি, তো এই জন্য তিনি যেতে পারেননি। তো রোকায়া রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন।
দ্বিতীয় হিজরিতে, আর তারপরে অষ্টম হিজরির দিকে মারা গিয়েছিলেন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কার স্ত্রী ছিলেন? ওসমান রাজি দ্বিতীয় মেয়েও দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনিও মারা গেলেন বললে যদি আমার কাছে তৃতীয় মেয়ে থাকতো তাহলে ওসমানকে আমি দিতাম। তাহলে কত ভালো মানুষ ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, চিন্তা করুন। তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মারা গেছেন উম্মে কুলসুম, বলতে চাইছেন তার জানাজায় হাজির হয়েছিলাম। আনাস বলছেন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসেছিলেন। বাপ আছেন, নিজে নামলেন না, কিন্তু তার জরুরি নয় যে বাপকে নামতে হবে, মাহরামকে নামতে হবে, নিজে নামলেন না। ফারাআইতু আইনাইহি তাদমান, দেখলাম যে তার দুই চক্ষু দিয়ে অশ্রুধারা প্রবাহিত, কান্না করছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি প্রবাহিত হচ্ছে। ফাকালা, তারপরে বলে হাল ফিকুম মিন আহাদিন লাম ইউকারি ফিল লাইলা, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে আজকে রাতে স্ত্রী সহবাস করেনি? স্ত্রী সহবাস করেনি, এটি হচ্ছে প্রসিদ্ধ অর্থ, এটি হচ্ছে প্রসিদ্ধ অর্থ। শুধু ইবনুল মুবারক বর্ণনা করেছেন ফলাই থেকে, তিনি অন্য একটি ব্যাখ্যা নিয়েছেন, সেটা পরে বলছি। যেই ব্যক্তি, এমন কোনো ব্যক্তি আছে আজকের মজলিসে এই কবরস্থানে যেই ব্যক্তি রাতে স্ত্রী সহবাস করেনি। ফাকাল আবু তালহা আনসারী, উম্মে সুলাইমের স্বামী, আনাসের মায়ের স্বামী, জি। তো বললেন যে আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রাতে স্ত্রী সহবাস করি না। নবী সাল্লাল্লাহু জিজ্ঞেস করছেন, বলতে হবে। কালা ফানজিল ফি কবরিহা, তুমি কবরে নামো, তুমি কবরে নামো, এই কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালা ফানাজালা ফি কবরিহা, কবরে নামলেন। আবু তালহা আনসারী আর উম্মে কুলসুম হচ্ছে মুহাজির, মুহাজিরা, সুতরাং আত্মীয়তার রক্তের কোনো সম্পর্ক না, মাহরাম নয়, গায়ের মাহরাম। তো গায়ের মাহরাম নামা জায়েজ, তাহলে এটি প্রমাণ করলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ফাকাবারাহা, তারপরে তিনি দাফন করলেন, মানে কবরে নামিয়ে, আর তারপরে তখন দাফন করে অন্যরাও শরীক হলেন তাতে, জি। কালা ইবনুল মুবারক, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন কালা ফুলাই, বর্ণনাকারী ফুলাই বিন সুলাইমান যে রয়েছেন ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ, তিনি বলছেন যে আরাহ, আমার মত হচ্ছে যে ইয়ানি জাম্প, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে তোমাদের মধ্যে এমন কেউ আছে লাম ইউকারি ফিল লাইলা, কারাফা ইউকারিফু, কারাফা মানে সহবাসও হয়, আর কারাফা মানে গুনাহ করা হয়। তো তিনি গুনাহর অর্থ নিয়েছেন, তার মানে ব্যাখ্যা কি হয়ে যাবে? এমন কোনো ব্যক্তি আছে তোমাদের মধ্যে যে আজকে রাতে কোনো গুনাহ করেননি, নিশ্চয়তা দিতে পারবে, কোনো পাপ হয়নি, এইরকম কেউ আছে আজকে রাতে? তো আবু তালহা বলে ওঠেন ইয়া রাসূলুল্লাহ, আমি। এই ব্যাখ্যা ফলাই, কিন্তু বাকি অধিকাংশ ভাষ্যকারগণ এরকম ব্যাখ্যা করেননি, আল্লাহু আলাম। আর তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি ভালো অভ্যাস হচ্ছে, যদি কোনো একটি শব্দ হাদিসে আসে আর সেই শব্দ বা সেই শব্দের ধাতু থেকে, মাদ্দা থেকে কোনো একটি শব্দ কোরআনে কারিমে এসেছে, তখন কোরআনের সে আয়াতের বা শব্দের তাফসীর করা আরম্ভ করেন। এইখানেও তাই করছেন। কোরআনে কারিমে সূরা আনামের আয়াত 113-তে রয়েছে লিয়াকতারিফু, মানে লিয়াকতাসিবু, ইকতিরাফু জাম মানে গুনহার কর্ম করা, লিয়াকতারিফু অর্থাৎ কোনো পাপ করা, পাপের ক্ষেত্রে বেশি কথাটি ব্যবহার হয়। লিয়াকতারিফু, যাতে করে তারা, এই পাপীরা গুনহায় লিপ্ত হয়, এই অর্থ সেখানে রয়েছে। এই ইখতিরাফ থেকে হচ্ছে লাম ইউকারি ফিল লাইলা, তো শব্দটি কারাফা, কাফ রা ফা সেখানেও রয়েছে, আর ইখতারিফুতেও কাফ রা ফা মাদ্দা রয়েছে, এটা দেখাতে চাইছেন। তো এখন রহস্য কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাইকে, উসমান আছে, উসমানকে নামতে বললেন, যাই উসমান তুমি নামো, যেহেতু তোমার স্ত্রী, নিজেও নামলেন না কবরে, আর বললেন এমন কোনো ব্যক্তি আছে যে রাতে সহবাস করেনি। কেউ কেউ এখান থেকে বলেছেন যে যেই ব্যক্তি সহবাস করেনি কাছাকাছি সময়, সেই ব্যক্তির কবরে নামা বেশি ভালো। এদিকে কেউ সুন্নাত মুস্তাহাব হিসাবে ধরে নিয়েছেন, এইরকমই হাদিসকে বাহ্যিক এর অর্থ সামনে রেখে। কিন্তু রহস্য আছে একটি, ভাষ্যকাররা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে খুব অসুস্থ ছিলেন। স্ত্রী অসুস্থ অবস্থায় স্বামী অন্য আরও স্ত্রী অথবা দাসী, তার দাসী ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী ছিল, তার সাথে রাতে সহবাস করেছেন। এই জিনিসটাতে একটু মনও কষ্ট হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে আমার মেয়ে অসুস্থ, তুমি তার পরিচর্যায় থাকলে না, রাত্রে মারা যাচ্ছে একেবারে শেষ অবস্থায়, আর তুমি দাসীর সাথে তুমি দাসী সম্ভোগ করছো, তো এটা সমীচীন নয় তোমার জন্য। যদিও জায়েজ শরীয়তে কোনো অসুবিধা নেই, একাধিক কারো স্ত্রী যদি থাকে
আর আপনার স্ত্রী সিরিয়ায় অসুস্থ আছে, আপনার সহবাসের প্রয়োজন, সহবাস করবেন না, জায়েজ আছে, জায়েজ, অত কোনো অসুবিধা নেই। কিন্তু একটু মনোকষ্ট যে তোমার তো উচিত ছিল একটু আমার মেয়ের পরিচর্যা করা, তাকে সময় দেওয়া, তার পাশে বসে থাকা, তার সাথে একটু অন্তর্গলি কথা বলা, তার মায়া করা, তো তুমি সহবাসে লিপ্ত হয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন এক ব্যক্তি আজকে কবরের নামে যে ব্যক্তি সহবাস করেনি, আর যাতে যাতে ধরা পড়ে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সাহস করে আর বলতে পারলেন না, কারণ যেহেতু সহবাস হয়েছে, নাহলে বলতেন যে আনা ইয়া রাসূলুল্লাহ, বললেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে না, তাকে একটা যেন মিষ্টি শিক্ষা বুঝেন তো, মিষ্টি আদব শিখানো, তো মিষ্টি ভাষায় আদব শিখানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন শিখালেন। এখানে আজকের আলোচনা শেষ করেছি। ওয়া জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ রাব্বুল আপনাদের ভালো করুন, আর আপনাদের আল্লাহ রাব্বুল দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করুন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখুন।